বিসমিল্লাহির মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সকল শহীদ বীর যোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানাই এবং যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সকল বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরেও আমরা মাঝে মাঝেই দেখেছি যে দেশ স্বাধীনতার যে স্বপ্নসাদ, স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা থেকে পথ হারিয়ে অন্য পথে পরিচালিত হয়েছে। কিন্তু এই জাতি বীরের জাতি, এই জাতি স্বাধীন চেতা জাতি, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতি বারবার রক্ত দিয়েছে, ৯০-এ রক্ত দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিজয় লাভ করেছে। আবার ২০২৪-এও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এবং স্বাধীনতার যে স্বপ্ন, গণতন্ত্র, মানুষের অধিকার, ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠায় জাতি এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি এই গণতন্ত্র, এই অর্জিত সাফল্য যেন আর ম্লান না হয়। আমরা সামনের দিকে এগোতে চাই। স্বাধীনতার ৫৪ বছর পরে সকলেই এই বিষয়ে ঐক্যমত্যে এসেছে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা যেন আর গণতন্ত্রকে হারিয়ে না ফেলি, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা যে নামটিকে সবার আগে স্মরণ করি, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই বিজয় দিবসের প্রাক্কালে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে অগ্রণী ভূমিকা যিনি রেখেছেন, আমাদের দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে রয়েছেন, তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং একেবারে বেগম খালেদা জিয়া যেদিন থেকে কারাগারে গেলেন, সেদিন থেকে যিনি গণতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন, যার নেতৃত্বে অনেকগুলি বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং বিজয় নিশ্চিত করেছি, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি, সেই নেতা জনাব তারেক রহমানকেও আমি বিজয় দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানাচ্ছি। তার পক্ষ থেকে আমি দেশবাসীকে
বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।